চলতি বছরের মার্চে লাদাখকে পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণাসহ একগুচ্ছ দাবি নিয়ে দীর্ঘদিন অনশনে বসেছিলেন সোনাম ওয়াংচুক। লাদাখকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি দেওয়া হোক, এই দাবি দীর্ঘদিনের লাদাখবাসীর। একাধিক সময় তাদের দাবি, প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার যে প্রতিশ্রুতি সরকার পক্ষের তরফে দেওয়া হয়েছিল তা রাখা হয়নি। ভারত গণতান্ত্রিক দেশ হলেও লাদাখবাসীর গণতান্ত্রিক অধিকার নেই বলেও তাদের অভিযোগ। এহেন পরিস্থিতিতে এবার বদল ঘটল লাদাখের মানচিত্রে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে ভাগ করা হলো আরও ৫ জেলায়। সব মিলিয়ে মোট ৭ জেলায় বিভক্ত হলো লাদাখ। লাদাখবাসীর কাছে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ায় কেন্দ্রের এই সিদ্ধান্তের একমাত্র উদ্দেশ্য। প্রসঙ্গত, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছিল। তৎকালীন সময়ে মোট কার্গিল ও লে এই দুটি জেলা। তবে এবার নয়া সিদ্ধান্ত গ্রহণ করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই দুই জেলার সঙ্গে যুক্ত হতে চলেছে আরও ৫টি জেলা, যেগুলির নাম চাংথাং, নুব্রা, জান্সকার, শ্যাম ও দ্রাস। এই সিদ্ধান্তের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়ে দেওয়া হয় যে উন্নত লাদাখ করার সিদ্ধান্ত নেন মোদী সরকার। সেই লক্ষ্য পূরণ করতেই স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।